তো কিছু জ্যামিতি আছে যেগুলো পরীক্ষার জন্য একেবারেই 100%, সেটা আমরা দিব, সমস্যা নেই। তো শুরু করা যাক। যে প্রথমে 15 নাম্বার, ঠিক আছে? 15 প্রশ্নের সাথে সবাই কানেক্টেড থাকবেন। এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, পরস্পরকে লম্বভাবে ছেদ করে। প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে খাতার শুরুতেই চিত্র আঁকেন একটা, যে এরকম একটা চিত্র আঁকলাম, এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। কর্ণ দুইটা কি করছে? পরস্পরের লম্বভাবে ছেদ করছে। এসি কর্ণ আর হচ্ছে বিডি কর্ণ, কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, সেটা ও বিন্দুতে, ঠিক আছে? তো লেখো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে? এখন প্রমাণ ধাপ 1 কি বলছে প্রশ্নে? যে কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করছে, ঠিক আছে? এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করছে। তাহলে এখন খেয়াল করো, যে আমি যদি বলি যে এখানে কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কোণ বি ও সি ইজ ইকুয়াল টু কোণ কি কোণ সি ও ডি ইজ ইকুয়াল টু কোণ এ ও ডি, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি না? কারণ কি? এসি লম্ব বিডি, এসি লম্ব কি বুঝা গেছে? তো এখন দেখো যে আমরা যেহেতু এসি লম্ব বিডি, তাই প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। এখন প্রমাণের দিকে তাকাও, এটা এবি কোনো একটা ত্রিভুজের কি অতিভুজ, কোন একটা ত্রিভুজের অতিভুজ, সেই ত্রিভুজের নাম কি? এ ও বি। এখন দেখো যে ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি 90 ডিগ্রি এবং অতিভুজ কি এবি
নাকি ভুল বললাম? এ ও বি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ, এটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি বিপরীত বাহু এবি না? এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখন কি লেখা যায়? এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। কিভাবে লিখলাম? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। বুঝা গেল কিনা বলেন? বুঝতে পারছেন? হ্যাঁ নাকি বোঝেন নাই? তারপরে দেখেন অনুরূপভাবে বিসি স্কোয়ার কি হবে? আচ্ছা, অনুরূপভাবে ধরো সিডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলো? ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, নাকি হয় না? হয় কি না বলেন? তারপরে বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার যদি লিখি তাহলে কি? ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। লেখো ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। তারপরে এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলো তো? এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। বুঝছো? হ্যাঁ বোঝা যায়? ধাপ 2 এ দেখো, এখানে আমি যদি একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা 4টা সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে? ধাপ 2 এ কি করব? সমীকরণ 1 ও 2, সমীকরণ 1 নং ও 2 নং যোগ করে পাই। প্লিজ কথা বলবেন না। যদি আমি সমীকরণ 1 আর 2 যোগ করি তাহলে বাম পক্ষের প্রমাণটা মিলে যায় না? বাম পক্ষের প্রমাণ মিলে যায়? তো দেখো এখানে কি হবে তাহলে? এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এ বি স্কোয়ার কি সমস্যা? এখানে দেখো যে ডাইন পাশে আমার বিসি বসাইতে হবে, তাহলে এই দুইটা, এই যে বিসি দেখে পাশাপাশি বন্ধুত্ব করাই দিব, ঠিক আছে? এই যে পড়াশোনার খাতিরে, মানে কি সরি, মানে এই যে এখানে পড়তে আসছেন না, পড়া বুঝা বাদ দিয়ে বন্ধুর সাথে গল্প করতেছেন, ঠিক না? ওদের সাথে বন্ধুত্ব করাই দেন। এটা আর এটা কেমনে বুঝবো? এই যে এখানে তাকায় দেখেন, ডাইন পাশে কি বিসি লাগবে না? বিসি ডাইন পাশে পেতে হলে কার সাথে কার বন্ধুত্ব হবে এখানে? এই দুইটা নাকি আমার সাথে? এরকম ও এ স্কোয়ার, মনে মনে বকতেছো বুড়ার সাথে আবার কিসের বন্ধুত্ব? এরকম বলছো নাকি কেউ মনে মনে? আমি না শুনলাম? হ্যাঁ, এই কে এটা বলছে? আই এম সো ইয়াং না, এখনো স্টিল আরো সামনে ইয়াং থাকবো, তাই না? প্রমাণ হয়ে গেল। কোত্থেকে পাইলাম বলো? কোত্থেকে পাইলাম? 3 আর 4 থেকে মান বসাই দিলাম, তাই না? ওকে, তো এখানে তুমি লিখে দাও 3 নং ও 4 নং থেকে মান বসিয়ে প্রমাণ হয়ে গেছে কিনা বলো? হ্যাঁ, সহজ না? সবই সহজ লাগবে। আচ্ছা, এখন দেখো আমরা এখন 16 নাম্বার করি।
আচ্ছা, বলছে প্রশ্ন পড়ো, সুন্দর করে প্রশ্ন বুঝবা। এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ এডি মধ্যমা, সরি সিডি মধ্যমা। সিডি কি? মধ্যমা। এখন দেখো, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। প্রশ্নের মধ্যে বলছে এবিসি, তার মধ্যে কি বলতো? এ কোণ সমকোণ, তাহলে এ কে এখানে বসাতে হবে, ঠিক আছে। আর বিসি আমার ইচ্ছা মতো বসাইলাম, এখানে সি দিলাম, ঠিক আছে। ইচ্ছা মতো বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি বলো স্যার আমি এই জায়গাটায় বি দেব, সি দেবো, এটা বি দেব, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তোমাকে শুধু বুঝতে হবে এখানে কি বলছে, সিডি মধ্যমা। সিডি মধ্যমা, তাইলে মধ্যমা যদি হয় তাহলে এখানে হতে হবে কোথায়? এ বি বাহুর মধ্যবিন্দু। সি যে কোণ, তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে মধ্যমা। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। মাথায় ঢোকে নাই? এটা কি সি? সিরে কি বলে? শীর্ষবিন্দু। কৌণিক বিন্দুগুলো এ বি সি, এ বি সি এরা কৌণিক বিন্দু না? এই কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু বলে। বোঝা গেছে? শীর্ষবিন্দু বলে। মধ্যমা সংখ্যাটা পড়বেন। এখন সি বিন্দুর বিপরীত বাহু কোনটা? সি বিন্দুর বিপরীত, সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? এবি না? এবি এর মধ্যবিন্দু যদি সির সাথে যোগ করে দেই তাহলে সেটা হবে মধ্যমা। এটা হচ্ছে আমার কথা বললাম, একদম খাঁটি বাংলায় বলছি। ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যা হয় তা মধ্যমা, নাকি? ক্লিয়ার? এখন বুঝছি। যদি আমি সিটা এখানে দিতাম তখন আমার এই বাহুর মধ্যবিন্দু নিতে হইতো, বুঝি নাই? তাইলে এই যে আমরা মধ্যমা নিয়ে নিলাম, নাম কি? সিডি। নাম কি? সিডি। লিখে ফেলো বিশেষ নির্বাচন। মনে করি কি লিখবো? ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি, কোণ এ 90 ডিগ্রি, এবং এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু কি? ডি। এবি এর মধ্যবিন্দু ডি। সিডি যোগ করি। সিডি কি করলাম? যোগ করলাম। এখন প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? দেখো, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। দয়া করে কথা বলবেন না, এটা ঠিক আছে। এখন এই প্রমাণটা আমাদের করতে হবে। এখন দেখো, প্রমাণ ধাপ 1, ঠিক আছে। সিডি এবি বাহুর মধ্যমা, সিডি এবি বাহুর মধ্যমা। তাইলে কি হবে বলো তো? এডি ইজ ইকুয়াল টু বিডি। এডি ইজ ইকুয়াল টু কি? কি ঠিক নাই? সত্যি? আচ্ছা বলেন 3 সত্যি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কি? বিডি। সমান কেন সমান? সিডি মধ্যমা কার উপর? এবি এর উপর। এবি এর উপর, তাই এবি সমান 2 ভাগ হয়ে গেছে। সিডি মধ্যমা কার উপর? এবি এর উপর, তাই এবি সমান 2 ভাগ হয়ে গেছে। নাম কি? এডি আর বিডি, ঠিক আছে। এখন দেখো যে
আমরা যে প্রমাণটা করতে চাই, ঠিক আছে, আমাদের লাগবে কি বিসি স্কোয়ার। কি লাগবে? বিসি স্কোয়ার। এখন যদি আমি প্রমাণ দেখে বিসি স্কোয়ারটা নিয়ে নেই তাহলে একটু ঝামেলা হবে। আর আমি চিন্তা করতেছি যে বিসি স্কোয়ারটা পরে নেই, ঠিক আছে, 2 নাম্বার ধাপে আমরা অন্য কাজ করি। চাইলে ওইটাও করা যাবে, কোনো সমস্যা নাই। এখন দেখো ত্রিভুজ এসিডি, হ্যাঁ, ত্রিভুজ এসিডি এর কোণ এ ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এবং বলো তো অতিভুজ কত? আমি যে ত্রিভুজের নামটা বলছি সেটার অতিভুজ কত? সিডি। এই মূর্খের দল, এই যে কি এটা কি এসিডি ত্রিভুজ, এসিডি ত্রিভুজ, তার এই কোণ 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রির বিপরীত বাহু সিডি অতিভুজ না? এই যে সিডি অতিভুজ। সুতরাং সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? বলো, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এসি স্কোয়ার প্লাস কি এডি স্কোয়ার। বোঝা গেল? এখন দেখো তো এই জায়গাটায় সিডি লাগবে আমাদের, সিডি লাগবে, সিডি থাক, কারে কারে দরকার নাই, এডিও আছে, এডি লাগবে, ঠিক আছে, এডি লাগবে, লাগবে না কে? লাগবে না কারে? এসি রে লাগবে না। প্রমাণের মধ্যে খুঁজলাম যে এসির দরকার নেই, ঠিক আছে, তাহলে বাদ দিয়া কি করবা? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। মনে করো এসি এখানেই আছে, এডারে ধরে এই পাশে নিয়ে আইছো, তাহলে সিডি মাইনাস হবে না এডি? বুঝছো তো ব্যাপারটা? আরে আমার মাথাটা নষ্ট হয়েই যাবে। এডি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার, এই যে যদি এটারে বাম পাশে পক্ষান্তর করতাম এমনটা হতো, তারপরে এসি স্কোয়ারের বাম পাশে, এটারে ডান পাশে। এই এবি, এবি এ সমান বি আর বি সমান এর মধ্যে কোনো তফাৎ আছে? তো এটাও যা এটাও তো তাই নাকি? একবারে পক্ষান্তর করছি, একবারে, হ্যাঁ। আর এটা আপনারা বুঝতে পারেন না। তো ধাপ কত? ধাপ 3। ধাপ 3। এখন কি করবেন? এখন কি করবেন বলেন? কিচ্ছু না, কিছুই করবেন না, না, কোনো কিছু করার দরকার নাই। খালি যে এটা লিখবেন, ত্রিভুজ এ বি সি এর কোণ এ 90 ডিগ্রি এবং অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ বিসি, অতিভুজ বিসি। আচ্ছা এখানে আমরা কি লিখবো জানি যথার্থতা? বলো তো এখানে কি লিখবো যথার্থতা? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, মনে থাকবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে কি লিখবো বলো তো? বিসি স্কোয়ার। কি লিখবো? বিসি স্কোয়ার। তারপরে কি? তারপরে কি বলো? এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ঠিক আছে। এ বিসি ত্রিভুজ এ কোণ 90 ডিগ্রি, অতিভুজ বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি? বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এসি স্কোয়ার এ বি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা এবার দেখেন যে আমরা এসির মান কেন বের করে রাখছিলাম, এবার বুঝছেন? তাহলে এসির কি মান বের করছি ধাপ 1 থেকে? বলো, সিডি স্কোয়ার মাইনাস কি এডি স্কোয়ার, তারপরে কি এ বি স্কোয়ার, নাকি বলো তো? এই জায়গাটায় এসির মান বসাইছি। কি বসাইছি? এসি এর মান বসাইছি। আচ্ছা এবার সিডি স্কোয়ারও থাকলো, এডি স্কোয়ারও থাকলো। আসলে এ বি দেখো তো 2টা অংশ না? এ বি, এ বি কয়টা অংশ? 2টা অংশ। আচ্ছা তো এখানে 1 নাম্বার ধাপের মধ্যে যেটা আমরা বের করে রাখছিলাম, 1 নাম্বার ধাপে কি বের করছিলাম বলো তো? 1 নাম্বার ধাপে কি লিখছিলাম? এডি ইকুয়াল টু বিডি, এটা না? তাহলে তুমি এখন কি লিখতে পারো যে এডি ইজ ইকুয়াল টু বিডি সমান সমান হাফ এবি। এই এডি অংশটা এবি এর অর্ধেক না? আবার বিডি অংশটা কি এবি এর অর্ধেক না?
তাহলে 1 নাম্বার ধাপের মধ্যে এই লাইনটা একটু অ্যাড করে দাও তো সবাই। ঠিক আছে, 1 নাম্বার ধাপের মধ্যে এটা অ্যাড করে দাও, এটা। ঠিক আছে, অ্যাড করছো? আচ্ছা, প্রমাণে আমাদের প্রমাণে কি দরকার? এই বিডি দরকার আছে প্রমাণে? দরকার আছে? প্রমাণ দেখো, 16 নাম্বারের মধ্যে তাকাও। বিডির কোনো দরকার নাই, প্রমাণে বিডির কোনো দরকার নাই। তাহলে বলো তো এডি ইজ ইকুয়াল টু কত? মানে আমরা জানি এটা ইকুয়াল টু হাফ এবি, এটা ইকুয়াল টু হাফ এবি, কিন্তু প্রমাণে এটা নাই। তাহলে এই মান, ওর মানটা আমরা নেব না। তাহলে বলো তো এবি ইজ ইকুয়াল টু কত? এবি ইজ ইকুয়াল টু কত? 2AD, 2AD বা কি 2BD নাকি? এবি ইকুয়াল টু 2AD বা 2BD। 1 নাম্বার ধাপের মধ্যে একটু লিখে রাখো। ঠিক আছে, আচ্ছা তাইলে এখানে বলো এবি এর পরিবর্তে কি বসাবো? এটা না এটা? এটা বসাবো, এটা প্রমাণে আছে আর এটা প্রমাণে নাই। তাহলে কি বসাবো বলো? 2AD হোল স্কয়ার CD স্কয়ার AD স্কয়ার প্লাস 4AD স্কয়ার। দেখো এই জায়গাটায় CD স্কয়ার আর এটা বিয়োগ হইলে প্লাস 3AD স্কয়ার হবে। ক্লিয়ার? সুতরাং BC স্কয়ার ইজ ইকুয়াল টু এত, প্রমাণিত। প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল কিনা বলেন? এটা দেখো এখন কি করতে হবে? ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, তাহলে এখানে দিব, এখানে। ঠিক আছে, আর BC আমার ইচ্ছা মতো দিয়ে নিলাম, এই যে BC দিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে প্রশ্ন বলতেছে কি বিপি আর সিকিউ মধ্যমা। বিপি আর সিকিউ কি মধ্যমা, তাহলে এসে এসি এর মধ্যবিন্দু নিব কি পি। তাহলে বিপি হইতেছে কি একটা মধ্যমা হয়ে গেল, আর একটা মধ্যমা কি বলো? আর একটা মধ্যমা কি? সিকিউ মধ্যমা। তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এটা। এখন লেখো বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ ABC এর কোণ A 90 ডিগ্রি, A 90 ডিগ্রি এবং বিপি ও সিকিউ যথাক্রমে এসি ও এবি বাহুর মধ্যমা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? 5BC স্কয়ার ইজ ইকুয়াল টু 4BP স্কয়ার প্লাস CQ স্কয়ার। ঠিক আছে নাকি ঠিক নাই? একবারে সহজ, মধ্যমার কথা বলছে না, তার মানে এইটা সমান এইটা। একটু আগে যে কাজ করলাম না, সেম একই কাজ করবো প্রথম ধাপে। ঠিক আছে, প্রমাণ। কে জানি কথা বলতেছে, সম্পর্ক ভালো থাকবে না কিন্তু। ঠিক আছে, দেখো এখন
বিকিউ বিপি ও সিকিউ যথাক্রমে এসি ও এবি এর মধ্যমা, সুতরাং এপি ইজ ইকুয়াল টু পিসি এবং এ কিউ ইজ ইকুয়াল টু বি কিউ। এবার দেখো যে এপি ইজ ইকুয়াল টু পিসি ইজ ইকুয়াল টু হাফ এসি, এখানে এ কিউ ইজ ইকুয়াল টু বি কিউ ইজ ইকুয়াল টু হাফ এ বি। ঠিক আছে, তাহলে দেখো যে এসি সমান সমান 2AP সমান সমান 2 কি পিসি 2PC, তাই না? এবং এখানে হইতেছে এবি ইজ ইকুয়াল টু 2AQ ইজ ইকুয়াল টু 2BQ। এই যে এবি এর মান হচ্ছে এটা দুইটাই হয়। আমাদের প্রমাণের সময় যেটা প্রয়োজন, যাদেরকে ভালো লাগে তাদেরকে নিব, আর যাদের ভালো লাগে না নিব না। ঠিক আছে, এখন 1 নম্বর ধাপে আমরা এই কাজটা করে রাখলাম ভালো মতো, তাই না? এখন খালি আমাদের কি কাজ করতে হবে? এইখানে সমকোণী ত্রিভুজ আছে, 4 বার ব্যবহার করা যাবে। কয়বার? 4 বার ব্যবহার করা যাবে। ঠিক আছে, দেখি কিভাবে কাজটা করা যায়। প্রথমে একটু ভাবো যে প্রমাণের মধ্যে বিপি স্কোয়ার আছে, রাইট? বিপি স্কোয়ার হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ, আবার সিকিউ স্কোয়ার একটা ত্রিভুজের অতিভুজ। তাহলে ধাপ 2 বলো তো বিপি স্কোয়ার কোন ত্রিভুজের অতিভুজ? এবিপি ত্রিভুজ এবিপি এর এ কোণ 90 ডিগ্রি এবং কি বলো? হ্যাঁ, এই লাস্ট লাইন তুমি কি এটা স্বীকার করো? বলো, তুমি যদি এটা স্বীকার করো তাহলে এখন দেখো তো এসি ইজ ইকুয়াল টু এপি প্লাস পিসি। বীজগণিতিক যোগ বোঝো, জ্যামিতিক যোগ বোঝো না? এইটুকু যোগ এইটুকু, তাইলে এসি হয় না? তাহলে এসি ইজ ইকুয়াল টু কি এপি প্লাস পিসি না? এখন এপি রাখলাম, পিসির মান কি এপি না? এপি আর পিসি সমান না? তাহলে কি এখানে কি 2AP হলো না? আবার এপি এর মান, এটার মান যদি পিসি বসাতাম তাহলে 2PC হইতো না? যেটা বসাবো সেটাই হবে। তুমি বোঝো না? এই যে দেখো, এটা সমান এটা সমান এটা, দুই উভয় দিকে 2 দিয়ে গুণ করলে কি হবে? এসি ইকুয়াল টু 2AP। আবার এটা সমান এটা, উভয় দিকে 2 দিয়ে গুণ করলে এসি সমান 2PC, তাই হবে না? বুঝছো? এখন প্রমাণের দিকে তাকাও। প্রমাণের দিকে তাকায় আমরা দেখলাম বিপি স্কোয়ার আছে। এই বিপি স্কোয়ার পেতে হলে আমার কোন ত্রিভুজ নিতে হবে? এবিপি। এই ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, আর বিপি কি? অতিভুজ। বিপি কি? অতিভুজ হইতেছে বিপি। সুতরাং বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আমাদের প্রমাণের মধ্যে থাকবে কারা? 5BC থাকবে। কি থাকবে? BC থাকবে। আচ্ছা, এখন আমরা কাজ না করি, এই এখানে আর আমরা কাজ করব না। আবার
আবার ত্রিভুজ কি এসি কিউ এর এ কোণ 90 ডিগ্রি এবং সিকিউ অতিভুজ কত সিকিউ। তাহলে সিকিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার প্লাস এসে এসি স্কোয়ার। বুঝা গেল? এখন দেখো যে এই সমীকরণ, এটা খেয়াল করো, এইটা 1 আর এটা 2, ঠিক আছে? তো আমি ধাপ আর একটা বাড়াইলাম, ধাপ কত করলাম 3। বলবো যে সমীকরণ 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করে পাই, তাইলে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তারপরে প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো তো আমাদের প্রমাণের ডান পাশে এটা আছে, এখন এর সাথে আছে কত বলো তো? এর সাথে আছে কত? 4 ইন্টু আছে, দেখো 4 ইন্টু আছে, তাহলে উভয় পক্ষে আমি 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4ab স্কোয়ার প্লাস 4ap স্কোয়ার প্লাস 4aq স্কোয়ার প্লাস 4ac স্কোয়ার। তাহলে সাইড নোট কি দিবা? উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করছি। কেমনে বুঝলাম? প্রমাণের মধ্যে দেখলাম যে ওর সাথে 4 ইন্টু আছে, ক্লিয়ার? সাইড নোট দিয়ে দিও। এখন তুমি কি করবা? এখানে দেখো তো 4ab স্কোয়ার প্লাস হইতেছে 4ac স্কোয়ার, এটা কি বলতো? এটা কি 2ap স্কোয়ার হোল স্কোয়ার না? হ্যাঁ, এটা সমান কি 2ap হোল স্কোয়ার না? এটা সমান কি বলো? 2aq হোল স্কোয়ার না? বলো। এখন দেখো 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার 4ab স্কোয়ার 4ac স্কোয়ার, এটা সমান কি দেখো তো? এপি সমান কি বলো তো? 2ap সমান কি এসি না? এই 2ap সমান এসি না? কয় নাম্বার ধাপে লিখে রাখছি? 1 নাম্বার ধাপে লিখে রাখছে। এটা কি 2aq মানে কি এবি, ঠিক আছে? 4bp স্কোয়ার সিকিউ স্কোয়ার 5ab স্কোয়ার 5ac স্কোয়ার নাকি? হ্যাঁ, এখন দেখো 5 ইন্টু ab স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইজ ইকুয়াল টু 4bp স্কোয়ার সিকিউ স্কোয়ার। ধাপ কত গেল? ধাপ 3। এখন দেখো ধাপ 4, কথা বলবা না। ত্রিভুজ ABC এর এ কোণ 90 ডিগ্রি এবং অতিভুজ কত? BC, অতিভুজ কত?
বিসি। সুতরাং বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা এখন ধাপ 5, ধাপ 5, ধাপ ধাপ 3 আর হইতেছে ধাপ 3 ও ধাপ 4 থেকে পাই, 4 থেকে পাই কি পাই 5 বিসি স্কোয়ার, 5 বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। প্রমাণিত। দেখো এই যে এটার পরিবর্তে কি বসাইছি, এটার পরিবর্তে কি বসাইছি বিসি স্কোয়ার। এই যে এখানে বাইর করে রাখছে, যে তাকায় দেখেন বড় বড় চোখ করে, ঠিক আছে।